হ্যালো বন্ধুরা, এখন আমি আছি সিলেরিগাঁও। কালকে রাতে আমরা সিলেরিগাঁওতে ছিলাম। এখন আমরা সিলেরিগাঁও থেকে ইচ্ছেগাঁওয়ের পথে যাচ্ছি। আজকে আমরা পায়ে হেঁটেই সিলেরিগাঁও থেকে জঙ্গলের মধ্য দিয়ে इच्छेगांव पहुँचबो। देखा जाक कत टाइम लागे। हेलो भैया, यहाँ से इच्छेगांव जाने का रास्ता? इच्छेगांव कहाँ से? यहाँ से तो इच्छेगांव तो उधर से रोड बाय रोड नहीं, पैदल पैदल। इधर से जाइए सीधा। ये वाला रोड ना? हाँ, सीधा जाके उधर निकलेगा। अच्छा चलो। इच्छेगांव जाने का रास्ता भैया? अच्छा वो वाला रास्ता ना? सीधा सीधा पकड़ के जाना होगा। अच्छा एकदम सीधा। कितना टाइम लगेगा? 15 मिनट। 15 मिनट। थैंक यू भैया। আপনারা সিলেরিগাঁও থেকে সোজা হেঁটে র্যামিটি যে ভিউ পয়েন্ট আছে তার দিকেই যেতে হবে আপনাদের, এবং এইরকম একটা 3 রাস্তার মোড় পাবেন আপনারা। দেখুন এই যে এটা সিলেরিগাঁওয়ের রাস্তা। এখান দিয়ে এসে এইদিকে একটা বাঁ দিকে রাস্তা চলে গেছে, বাঁ দিকে টার্ন নিয়ে একটা রাস্তা চলে গেছে। ও পথে কিন্তু যেতে হবে না, সোজা এইদিকে আসবেন আপনারা। সোজা এসে এই যে এই রাস্তাটা নিচের দিকে চলে গেছে, এটা কিন্তু র্যামিটি ভিউ পয়েন্টের দিকে চলে গেছে। এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার গেলেই র্যামিটি ভিউ পয়েন্ট। আর এই যে উপর দিয়ে গেছে এই রাস্তাটাই আপনাকে ইচ্ছেগাঁও পৌঁছে দেবে। এই যে এই পথটাই হচ্ছে ইচ্ছেগাঁওয়ের পথ। একদম সুন্দর পথ, একটু এবড়ো খেবড়ো কিন্তু খুব রোমাঞ্চকর পথ। চলুন ধীরে ধীরে যাচ্ছি আমরা। দেখুন বন্ধুরা, আমরা যে পথে হাঁটা শুরু করলাম সেই পথ দিয়ে আমরা যাচ্ছি। আঁকা বাঁকা বনের মধ্য দিয়ে এই ইচ্ছেগাঁও যাওয়ার পথটা। চারিদিকে ধুধু করছে বন আর জঙ্গলে। অসুবিধা হলে বলবে কিন্তু আমাকে, ওকে? এই যে এইটা না, এটা হচ্ছে কিন্তু পাইন বৃক্ষ, পাইন ট্রি। একটাই তো রাস্তা, এখানে হারিয়ে যাওয়ার কোনো ভয়ই নেই। দেখুন বন্ধুরা, চারিদিকে কিন্তু জঙ্গল, শুধু জঙ্গল আর রং বেরঙের গাছপালায় ভর্তি। আর আপনারা জানি না শুনতে পাচ্ছেন কি না পাখিদের আওয়াজ, পাখিদের কলরব। রং বেরঙের পাখি এই জঙ্গলে আছে। এখানে পাইন বৃক্ষ, পাইন গাছের পাশাপাশি ফার্ন, ওক, তারপরে ইলাইচির গাছ সবই এই জঙ্গলে পাওয়া যায়। আমরা ধীরে ধীরে যাব, কোনো তাড়াহুড়ো নেই আমাদের। বলো তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই প্রথম এরকম ট্রেকিং করছি ছোট্টখাটো। তুমি তো আসল কথাটাই বলোনি না? কি বলো? তুমি তো বলোনি যে আমরা কোনো গাইড ছাড়া, তারপরে বলে লাঠি দিচ্ছি, তুমি সাপোর্ট বলো। ছাড়া বলো অবশ্যই। আমরা আজকে এই ট্রেকিংটা করছি। ওকে, হ্যাঁ এটাই সত্যি কথা, আমরা গাইড ছাড়াই দুজন মিলে। গাইড বলেছিলাম, বাট গাইডে 500 টাকা চেয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই যাব, নিজেদের মতো করে। তবে নিজেদের মতো করে যাওয়ার একটা মজা, এর থেকে বেশি কিছু বলবো না। এই যে দেখুন, এটা খাড়াই রাস্তা, এই পথ দিয়ে আমাদের উপরে উঠতে হবে। চলুন। সিলেরিগাঁও থেকে আমরা যে হাঁটা পথে ইচ্ছেগাঁও যাচ্ছি, তোমার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে। একটু কষ্ট হচ্ছে কারণ
এটা হচ্ছে প্রথম ট্রেকিং আমার, কারণ উপরে উঠতে গেলে সবারই ওটা কষ্ট হয় আশা করি, বাট সত্যি খুব ভালো লাগছে এই অ্যাডভেঞ্চারটা। এই সুন্দর ঘন জঙ্গল, পাখিদের কলরব, ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমারও সেই একই কথা, খুবই ভালো লাগছে। এক কথায় অসাধারণ, বীভৎস। আর এখানকার জঙ্গলে যে সমস্ত নানা রঙের পাখি আছে, তাদের যে কলরব সত্যি মনকে মুগ্ধ করে দিচ্ছে। এই যে চলে এসছি, এই যে বন্ধুরা, এই যে এই পথটা, আপনারা কিন্তু এই দিকে যাবেন না, এই দিকে গেলে কিন্তু অন্য একটা জায়গায় চলে যাবেন। যেতে হবে আপনাদের বাঁ দিকে টার্ন নিয়ে, সবসময় মনে রাখবেন বাঁ দিকে যেতে হবে আপনার, কারণ ইচ্ছেগাঁওটা বাঁ দিকে, ঠিক আছে? মানে লেফট সাইডে, রাইট সাইড না। ওইটুকুই খারাপ রাস্তা ছিল। এখন আমরা পুরোটাই আমরা টপ পয়েন্টে ছিলাম, ওই জন্য একটু খারাই রাস্তা ছিল। এখন আবার ডাউনের দিকে যাব ধীরে ধীরে। তবে আশা করি আপনারাও গাইড ছাড়া আসতে পারবেন, কারণ আমরা গাইড ছাড়া এসেছি। দেখুন রাস্তা, আমার তো খুবই সুন্দর লেগেছে, একটা রোমাঞ্চকর পরিবেশ। প্লিজ আপনারা কেউ সিলেরিগাঁও থেকে গাড়ি করে ইচ্ছেগাঁও যাবেন না। হ্যাঁ, যারা পারবে না পায়ে হেঁটে, তারা অবশ্যই গাড়ি করে। হাতটা দাও না। চলো। যারা অবশ্যই পারবে পায়ে হেঁটে, তারা অবশ্যই পায়ে হেঁটেই ইচ্ছেগাঁও যাবে সিলেরিগাঁও থেকে। এবং কেউ যদি ইচ্ছেগাঁও থেকে থাকে, তাহলে তারা সেই সেম রুট ধরেই ইচ্ছেগাঁও থেকে সিলেরিগাঁও আসতে পারবে পায়ে হেঁটে। আর যারা পায়ে হেঁটে পারবে না, বয়স্ক, বার্ধক্য, পায়ে প্রবলেম, হাঁটায় প্রবলেম, তারা অবশ্যই গাড়িতে করে যাবে। এইটুকুই আমার বলার। খুব সুন্দর রাস্তা, কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউ পয়েন্টটা দেখো ভালো করে। ওহ, অসাধারণ। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন তিস্তা নদী, দেখুন চারিদিকের দৃশ্য। আমরা আছি একদম জঙ্গলের মধ্যে। কোনো ভয় নেই কিন্তু একা একা আসলে পরে। ভয়ের তো কোনো কারণই নেই। না, একদমই কোনো ভয় নেই। আর যেখানে মরণ হওয়ার সেখানে তো অবশ্যই হবেই, সেটা তো কেউ আটকাতে পারে না। তো একটু আমার হাতটা ধরতে হবে কিন্তু তোমার। একটু দেখুন পুরোই জঙ্গলের মধ্য দিয়ে। হ্যাঁ, এই জায়গাটা একটু সাবধানে হাঁটবেন, কারণ সাইড দিয়ে একটু ডাউন পুরোটাই। সাইডের রাস্তা নেই, পড়ে গেলে অনেকটা দূরে গিয়ে পড়বেন, হাত পা ভেঙে যেতে পারে। আর আমি বলবো বৃষ্টির দিনে, বৃষ্টি বর্ষা এই সমস্ত দিনে এই হাঁটা পথে না আসাই ভালো, কারণ যোগের একটা ভয় থাকে, স্লিপ করার ভয় থাকে, পড়ে যাওয়ার ভয় থাকে। তাই বৃষ্টির সময়, রেইনি সিজনে, বর্ষার সময় অবশ্যই এই পথটা অ্যাভয়েড করবেন। চলুন আমরা পায়ে হেঁটে যাচ্ছি ইচ্ছেগাঁওয়ের দিকে। আমার তো সত্যি বলবো খুবই ভালো লাগছে। আর যতই রোদ উঠুক, যতই সানি ডে থাকুক, এখানে কিন্তু সূর্যের আলো পৌঁছবে না এই জঙ্গলে, মানে এতটাই ঘন জঙ্গল। চারিদিকে একটাই আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে পাখিদের আওয়াজ, পাখিদের কলরব। কিচিরমিচির একটা আওয়াজ করেই যাচ্ছে অনবরত। এই পথে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কেউ নেই। চারিদিকে ধুধু করছে, মানুষের কোনো গন্ধ বাতাস নেই, শুধু আছে পাখি আর বন জঙ্গল। কেউ যদি বিগিনার হয়ে থাকেন ট্রেকিং করার জন্য, আমি বলবো সবথেকে ভালো বিগিনারদের জন্য এই ইচ্ছেগাঁও থেকে সিলেরিগাঁও, বা সিলেরিগাঁও থেকে ইচ্ছেগাঁও যাওয়ার ট্রেকিং পথটা। টাইমটা বলে দাও ওনাদের, কতক্ষণ লাগবে? আমরা তো পৌঁছাইনি এখনও, পৌঁছবো তবে না বলবো। তবে 2.5 কিলোমিটার ডিস্টেন্স, আপনারা যতই ধীরে ধীরে পা চালান না কেন, 30 মিনিটের মধ্যে, বা হয়তো ধীরে আর একটু ধীরে গেলে হয়তো আর 10-15 মিনিট এদিক ওদিক হতেই পারে, কম বেশি পরিমাণে। আমরা 10টার পরেই বেরিয়েছি। কিন্তু যতই আপনারা ধীরে যান, 1 ঘন্টা বেশি লাগবে না, এটুকু কনফার্ম। এখানে তো অনেক
অনেকেই বলছে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এরকম নাকি সময় লাগে। পাহাড়ি মানুষদের মতে তাদের নাকি 15, 20, 25 মিনিট এমনই লাগে। তাদের লাগবেই না কেন, তারা তো কর্মঠ, তারা পরিশ্রমী খুব, তারা এই রকম পথেই যাওয়া আসা করে, তাই তাদের অতটা সময় লাগবে না আমাদের যতটা লাগবে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আমরা হেঁটে চলেছি ইচ্ছেগাঁয়ের দিকে। আবার কেউ যদি ইচ্ছেগাঁয় থেকে থাকে তাহলে সেখান থেকেও সেই এই পথ ধরেই সিলেরিগাঁও যেতে পারবে বিনা পয়সায়, কোনো টাকা লাগবে না। আর যদি আপনারা গাড়ি করে যেতে চান তাহলে 1500 থেকে 2000 টাকা লাগবে কিন্তু যেতে। তাই আমি বলবো টাকা পয়সার ধার ধারবেন না, এই রোমাঞ্চকর পরিবেশকে সঙ্গে নিয়ে পৌঁছতে হবে আপনাদের গন্তব্যস্থলে। দেখুন বন্ধুরা, আবার হাঁটা শুরু করেছি আমরা, একটু সাবধানে দেখে। একদমই ইজি পথ, মানে এই একদমই তো ইজি পথ গো। আর আপনারা চাইলে একটু রেস্ট নিতে পারেন, কারণ অনেকের হয়তো অভ্যেস নেই, আমাদেরও যেমন অভ্যেস নেই। তাই মাঝপথে একটু রেস্ট নিয়েছি, দরকার পড়লে খাবার দাবার সঙ্গে নিয়ে আসতে পারেন। ওই যে গাড়ির আওয়াজ শুনতে পেয়েছি, তার মানে আমরা পৌঁছেই গেছি। জাস্ট মোটর সাইকেলের আওয়াজ শুনতে পেয়েছি আমি। কতটুকু লেগেছে? 20 মিনিটও লাগেনি এখনও, তার মধ্যে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। একটাই পথ, কোনো মানে ঝামেলাই নেই, কোনো কনফিউজই নেই। এখানে তুমি নামতে পারবে গো? তুমি আছো? একদিন তো একা নামার চেষ্টা করো, করো তো। পড়বে না, আমি তো আছি। দেখুন বন্ধুরা, সুন্দর পথ। তুমি ওই দিক থেকে আসো, আমি এই দিক দিয়েই যাচ্ছি। ওকে, আসো। এখানে যাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। কেমন ভাবে নামবো? এদিক দিয়ে নামাটা ওই যে ওই যে ওই যে ওই যে পাটাতন, ওখানে পা রাখো। একটু হাতটা ধরো। হাত ধরতে হবে না, তুমি পারবে। ধরো না। আই বিলিভ তুমি পারবে। নামো, নিচে পা রাখো। আমার ভয় লাগছে। ভয় লাগবে না, তুমি পা রাখো না, আমি বলছি পা রাখো, পারবে। পা রাখো নিচে, নিচে পা রাখো। তুমি ধরো। পড়বে না, কোনো স্লিপ করবে না তো, এখন তো আর বৃষ্টির দিন না। আশ্চর্য বিষয় তো, কেন পারলে না? খালি আগেই ভয় পাচ্ছ। আসো। হে বন্ধুরা, আপনাদেরকে নিবেদন, আপনারা এই পথে অবশ্যই একবার আসবেন। আসলেই বুঝতে পারবেন যে এই জঙ্গলের কি মহামায়া, কি রোমাঞ্চকর পরিবেশ, সত্যি মনকে মুগ্ধ করে দিচ্ছে। সকালবেলা আমরা সিলেরিয়ার যে হোমস্টে আমরা ছিলাম, মেকপিয়ন হোমস্টে, সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। দেখুন বন্ধুরা, সেই রোমাঞ্চকর পথ, সিলেরিগাঁও টু ইচ্ছেগাঁও। এই যে আমার সহধর্মিনী গুটি গুটি পায়ে হেঁটে আসছে। কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। যাক, হাসি তো আছে মুখে। হ্যাঁ। আচ্ছা, সিলেরিগাঁওর যে হোমস্টেটাতে ছিলাম ওটার নাম তো আগে মেকপিয়ন ছিল। মেকপিয়নই আছে এখনো, গুগল ম্যাপে মেকপিয়নই দেখাচ্ছে। আর একটা নাম হচ্ছে, সেটা বলে দাও। মেক ওম। সেখানে নামো। এত ভয় পেলে তো ট্রেকিং করা যাবে না। ট্রেকিং করতে গিয়ে পড়তে হবে 2-4 বার। অনেকটা সময় লাগছে। কোথায় সময় লাগছে? আমি যদি একা একা আসতাম না, আমি 15 মিনিটে কভার করতাম এটা।
কই গো, কাম উইথ মি। ফার্স্ট টাইম আমার এরকম রোমাঞ্চকর জায়গা দিয়ে আসা। একটু সাইডে দেখে পাটা রেখো। কিছুই নেই। দেখুন আমরা কত ডাউনে আছি। আসো। আমার কোনো প্রবলেম হচ্ছে না, ভালো লাগছে। ওই নিচে আসো। খুব কষ্ট হয়ে যাচ্ছে পায়ের? না, পায়ে কোনো কষ্ট হচ্ছে না, আচ্ছা, কোনোদিন এরকম এতটা হাঁটিনি না, ওই জন্য একটু কষ্ট হচ্ছে। আর এবড়ো খেবড়ো রাস্তা। এবড়ো খেবড়ো তো রাস্তা, ওই জন্য তো ভালো লাগছে আরো। পুরোটাই জঙ্গল না? কোনো ভয় লাগছে? না, একটু তুমি মেয়েদের উদ্দেশ্যে একটু বলে দাও, যে সমস্ত মেয়েরা খুবই ডরপোক, ভয় পায়, তাদের উদ্দেশ্যে একটু বলে দাও। একটা কথাই বলবো যে গাইড ছাড়া আপনারা আসতে পারবেন। বিশেষ করে মেয়েদের কথা বলবো, কোনো ভয় নেই, হুম। কারণ আশেপাশে কিছু নেই। তুমি বলো আর যে যদি তুমি থাকেও, তুমি কোনদিন 4 দেওয়ালের বাইরে বেরাওনি? অবশ্যই আমি কোনোদিনই বেরাইনি। আমি আমার হাজবেন্ডের সাথেই মানে এই যে প্রথম পাহাড়ে এসেছি, এটা নিয়ে অবশ্য 4-5 বার হয়ে গেল, কিন্তু কোনোদিন ট্রেকিং আমি করিনি, এই প্রথম আমার জীবনে। তাই ভীষণ ভালো লাগছে, অ্যাডভেঞ্চার একটা, মানে খুবই ভালো লাগছে, এক কথায় বলবো এটা। কিন্তু তবে হ্যাঁ, একটা কথা বলবো, রাস্তাটা এবড়ো খেবড়ো, বি কেয়ারফুল, আমি এইটুকুই বলতে চাই। ওকে, থ্যাংক ইউ। ছোটো থেকে আমি কোনোদিনও বাড়ির বাইরে বেরাইনি, মানে প্রকৃতিটা কোনোদিন ঠিকভাবে আমি অনুভবই করতে পারিনি। মেঘাচ্ছন্ন, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু এই ওয়েদারটাই ঠিক। না বৃষ্টি, না অতিরিক্ত রোদ, না গরম, মিডিয়াম। মিডিয়াম, মানে কমফোর্টেবল মনে হচ্ছে হেঁটে। আর কতক্ষণ? যতক্ষণ না পৌঁছাচ্ছি। এটা ডাউন পথ, এটা ইচ্ছেগার পথে, এটা ডাউন পথ, বুঝতে পেরেছো? গ্রাম কি দেখা যাচ্ছে এখান থেকে? জঙ্গল না, জঙ্গলটা পেরোলেই দেখতে পাবো। এই পথে আমার মনে হচ্ছে মানুষজন কাজ টাজ করে, দেখো না জঙ্গল, এটা পথ, মানে পথটাকে ঠিক অবশ্যই। রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ টাজ তো অবশ্যই করে, চারিদিক থেকে মানে রাস্তাটা পরিষ্কার রেখেছে, তার মানে যাওয়া আসা অনবরত লেগেই থাকে এই রাস্তায়। কারণ ইচ্ছেগাঁও আর সিলেরিগাঁও তো পাশাপাশি, এদের যখন যা প্রয়োজন হয়, কেউ সিলেরিগাঁও চলে যায় ইচ্ছেগাঁও থেকে, আবার ইচ্ছেগাঁওয়ের মানুষদের যখন প্রয়োজন পড়ে তারা সিলেরিগাঁও চলে যাচ্ছে। এই পথ ধরেই, আর কোনো পথ নেই এদের। কেননা গাড়ি করে গেলে 1500 থেকে 2000 টাকা লাগবে, আর এই টাকাটা খরচ কেউই করতে চাইবে না, ফালতু। তবে আমরা যখন বেরাই তখন কিন্তু ভালো ঠান্ডা ছিল, বলো? হুম। এখন এই হাঁটছি না, গরম লেগে গেছে। দেখুন বন্ধুরা, সিলেরিগাঁও থেকে আমরা যে পায়ে হেঁটে এলাম, এইখানে কিন্তু দুটো রাস্তা দেখা যাচ্ছে, একটা উপরের দিকে আর একটা এই যে নিচের দিকে। এই নিচের দিক দিয়েই যেতে হবে, এই কারণ উপরের দিকে কিন্তু যাবেন না, এটা আচ্ছা। কিন্তু অন্য দিকে চলে যাবে একদম। হ্যাঁ, এই দিক দিয়ে নিচে নেমে যেতে হবে, সামনে একটা মন্দির পাবো আমরা। ওকে, এই পথ দিয়ে গেলেই আমরা ইচ্ছেগাঁও পাবো, এটাই কনফার্ম রাস্তা, তাই মোটেও ভুল করবেন না আপনারা। চলুন, আমি আপনাদেরকে নিয়ে কিন্তু যাচ্ছি। আমাদেরও হয়েছিল। আমরাও দেখে একটু কনফিউজ হয়ে গেছিলাম, পরে দেখলাম যে না, এটাই হবে, কারণ উপরের দিকে আমরা যাবো না, আমরা যাবো গ্রামের দিকে, নিচের দিকে। মানে কিন্তু একটু সাবধানে নামতে হবে।
চলে এসেছি, তাই না? হুম। এই ভিউ পয়েন্টটা দেখাও, দেখাচ্ছি গো। কি সুন্দর ভিউ পয়েন্ট। এইগুলো না, এগুলো কি বলো তো, এইগুলো গাছগুলো, এই যে এই গাছগুলো গো, এই যে এটা, এটা তা তো জানি না। ওই যে বললাম যে সকালে ওই এলাচ, এলাচের গাছ। এলাচের গাছ। বন্ধুরা এখানে ইলাচের গাছ খুবই দেখতে পাওয়া যায়, প্রাকৃতিকভাবেই হয়ে থাকে, সবই ইলাচের গাছ। ওই তো ইচ্ছেগাঁও দেখা যাচ্ছে, এই যে মন্দির দেখো, ওই যে মন্দিরটা, এই মন্দিরটার কথা বলছিল। চলো। ছোট্ট একটা মন্দির, এই গ্রামের লোকদেরই হবে হয়তো। হুম। তোমার ফুল গাছে না? আরে বাবা, একটাই তো পথ নেমে গেছে, আর তো কোনো পথ নেই, এই তো পথ। আর এইদিকে একটা মন্দির আছে। বন্ধুরা আপনারা যখন আসবেন তখন এই মন্দিরটাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই মন্দিরের সাইড দিয়েই রাস্তাটা চলে গেছে ইচ্ছেগাঁয়ের দিকে। আর এইগুলো কিন্তু এলাচের গাছ। এলাচের গাছ। তো এলাচটা কোথায় হয়, নিচে হয় না উপরে হয় জানো? না গো, এটা প্রথম দেখছিলি এলাচের গাছগুলো আমি। চলো। এটা ওই হোমে এলাচ দিয়ে কি করে? করে খায়ে দেয়, তারপরে রান্নাতে ফোড়নের সময় দেওয়া হয়, নিয়ে যাবে? এমনিও খাওয়া হয়। নিয়ে যাবে? না। বন্ধুরা ধীরে ধীরে আমরা চলে এসেছি। আরে বাবা, ওই পথ দিয়ে এলেও না ওই ইচ্ছেগাঁই যেতাম জানো তো, কারণ কি বলো তো, ওই তো ওইটাই পথ। হ্যাঁ, বন্ধুরা ওই পথ দিয়ে গেলেও ইচ্ছেগাঁই মনে হচ্ছে পৌঁছে যাওয়া যাবে, সঠিক জানি না। সঠিক জানি না কিন্তু মনে হচ্ছে। আপনারা তো একবার আসার আগে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আসবেন কিন্তু। এই যে বন্ধুরা ইচ্ছেগাঁও, ছোট্ট একটা গ্রাম, আমাদের ছোট্ট জার্নি, ছোট্ট পায়ে হাঁটা পথ। কমপ্লিট হতে চলেছে। হুম। একবার এগুলো বন্ধুরা কিন্তু ইলাইচের গাছ, এইগুলো সবই। পারবে তো? না পারলে তুমি আসো তো, হ্যাঁ। তাহলে পারতে তো হবে একটু হলেও, কতদিন আর এমনিভাবে থাকবো, অবশ্যই পারতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমরা ট্যুরিস্টরা আসি ঠিকই, পাহাড়কে ঘুরতে এসে পাহাড়কে আরও আবর্জনা করে রেখে যাই, পাহাড়কে দূষণ করে দিয়ে যাই। তাই বন্ধুরা যারাই আসবেন এই প্লাস্টিকগুলো অন্ততপক্ষে যেখানে সেখানে পাহাড়ে ফেলবেন না, এই যে এই সাইডে পাহাড়কে নোংরা করবেন না। এই যে এই সাইডে এই দেখুন, এইগুলো আমরাই করি, আমাদের মধ্যে যারা যারা আসে বাইরে থেকে তারা এইগুলো করে। ওই যে ওখানে দেখুন প্লাস্টিকের বোতল, একটাই গ্রাম, না সে তো বুঝতে পারছি, কিন্তু এবার কোন দিক দিয়ে যেতে হবে? একটাই ওই যে ওখানে পথ। বোতল ফেলে রেখেছে, দেখেছো? এই তো কত দেখালাম। নোংরা মানুষ, ভাবো তাহলে। এইটা বন্ধুরা ইচ্ছেগাঁও, মাত্র কয়েকটা বাড়ি মিলেই এই ইচ্ছেগাঁও। তাই আপনারা যদি কেউ ইচ্ছেগাঁও আসেন বা আসবেন বলে ভেবেছেন, তারা ঠিক এই পথ ধরেই সিলেরগাঁও পৌঁছাতে পারবেন। ওই ধরে নিন বড়জোর হয়ে 20-25 মিনিট লাগবে। আবার কেউ যদি সিলেরগাঁও থাকেন তাহলে এই পথ ধরেই আসতে হবে ইচ্ছেগাঁওতে। আমাদের ঠিক কত সময় লাগলো একটু দেখো তো। ওইটা তো এক্স্যাক্টলি বলতে পারছি না, পরে জানা যাবে বুঝলে। না আমরা বেরিয়েছি কখন? মানে ওই শুরু তো করেছি মোটামুটি কখন? আমরা ধরুন 45-এ বেরিয়েছিলাম, এখন 11টা 4 বাজে, ওই 20 মিনিট ওই রকম কিছু। দেখুন এই যে এই পথ ধরে আমরা এসেছি। তবে আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুব মনোরম ওয়েদার। খুব ভালো লাগছে এইসব ওয়েদার, অ্যাডভেঞ্চার একটা। চলো আসো। তবে যতটা কষ্ট ভাবছিলাম ততটা কিন্তু কষ্ট হয়নি। ধুর, কিসের কষ্ট। দেখুন বন্ধুরা, প্রায় এই যে চলে পথ। এসেছি আমরা, প্রায় চলে না, চলেই এসেছি আমরা। ধরতে গেলে
ইচ্ছেগাঁওই আছি আমরা এখন। টোটাল পুরো ভিডিওটাই আমি ইউটিউব ফেসবুকে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা ইচ্ছেগাঁও, আসো। ধরো। চলে আসো। এইটুকু রাস্তা আসতে আবার গাইড নাও 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। দেখছি দেখুন বন্ধুরা, সুন্দর পরিবেশ ইচ্ছেগাঁও। ভিউটা তো দেখুন কি? আপনারা, কি সুন্দর। আমরা কি ইচ্ছেগাঁও পৌঁছে গেছি? অবশ্যই পৌঁছে গেছি, ভালো করে বলো। তাও আবার গাইড ছাড়া, হুম, নিজেরাই। এইটুকু পথ আমরা হেঁটে এসেছি, খুব ভালো লেগেছে। খুব ভাবিনি যে এইটুকু পথ নিজেরাই হেঁটে আসতে পারবো। আমি তো প্রথমে খুব ভয় পাচ্ছিলাম। আমরা এবার চলে এসেছি আমাদের হোমস্টের দিকে। আসো। इच्छेगांव है? इच्छेगांव है ना ये? शागुन होम स्टे किस तरफ है? कहाँ, रास्ता यहाँ से ही है? अच्छा, थैंक यू भैया। इच्छेगांव নিচের দিকে দেখেছি আমি, নিচের দিকে। চলো। ইচ্ছেগাঁওয়ের প্রত্যেকটা বাড়ি সাজানো গোছানো, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ফুল গাছ দেখতে পাবেন। ইচ্ছেগাঁও বলে না, পাহাড়ের প্রত্যেকটা বাড়ি ঘর সাজানো গোছানো। হ্যাঁ, এই কথা ঠিক। এই যে এখানে শুধু ফুল ইচ্ছেগাঁও আছে, না, দেখো ফুলগুলো দেখো। শুধু ইচ্ছেগাঁও না, পাহাড়ের প্রত্যেকটা এগুলো কি বাড়ি। ফুল আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমরা কিন্তু ঠিক জানি না এটা কি ফুল। এখানকার ফুলগুলো প্রত্যেকটা আলাদা। ওই পুচকি এসছে বাইরে থেকে। আচ্ছা, চলো আমরা এবার হোমস্টের দিকে যাই। হ্যাঁ, আমাদের হোমস্টেটা খুঁজি। এসো। হুম। এইটা কি গাছ গো? এটা লজ্জাপতি গাছ সম্ভবত, পাহাড়ি লজ্জাপতি। টাচ করো তো। না, না না লজ্জাপতি না, এটা এটা অন্য গাছ হবে। না গো, এটা লজ্জাপতি না। চলো। সেটা তো বলছি, এটা লজ্জাপতি না। কোথায়? কাউকে জিজ্ঞেস করো না। হ্যাঁ করছি গো, আসো না। এই মনে পড়েছে, ওই ভিডিওতে দেখেছিলাম না, এই বাচ্চাগুলো খেলা করছে। দেখুন পাহাড়ের বাচ্চাগুলো খেলছে কত সুন্দর। শাগুন, শাগুন কাহা है? শাগুন, শাগুন জানে না মনে হয়। शगुन होमस्टे कहाँ पर है जानते हो आप? নিচে? বাহ, तो और नीचे। थैंक यू। নাম নাম নাম। अरे ये छोटी आपका नाम क्या है? आपका नाम क्या है?
চলো। ফুল কত দেখিস? কত সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো দেখিস? ফুল গাছ দিয়ে সাজানো। এই যেখানে ফুল আছে দেখেছো? কত দেখুন বন্ধুরা, পাহাড়ের প্রত্যেকটা বাড়ি সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। চলো এবার আমরা আমাদের হোমস্টে দিকে যাই। হুম। भैया शागुन होम स्टे, शागुन होम स्टे। এই তো শাগুন হোমস্টে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের হোমস্টে, শাগুন হোমস্টে। कोई है? जी शागुन होम स्टे। जी सब कुछ। हम लोगों का रूम बुक था। ओ जी जी पहुँच गया। ओ आई पुग्नु भएको छ गेस्टहरू लिखिन त बाहिर कौन सा रूम है हम लोग? 2 नम्बर हो। अच्छा। ये वाला रूम। आपका नाम क्या है भैया? मनोज। मनोज, आपका नंबर तो दिया था हमको। ठीक है, जो तो खुले ही जाओ ना कि साफ है रूम। जी अभी सफा किया है। अच्छा, जूता बाहर बाहर ही रखते थे। परचेज करके आ रहा हूँ। दुईजना हो, देखो ना हमारे रूम। दुईटा ग्रुप हो, यताको 5 जना छ। এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। अच्छा भैया, यहाँ से कांचनजंगा दिखता है क्लियर? हाँ पूरा दिखता है। तो अभी तो बादल है। जी वो पूरा दिख, सुबह भी दिख रहा था। अच्छा यहाँ से लेके वहाँ तक पूरा रेंज दिखेगा। अच्छा अच्छा। अच्छा भैया, ये होम स्टे तो शागुन के नाम पे ही है ना, जी लेकिन ये रिट्रीट लिखा है क्यों? रिट्रीट वो हमारा अभी प्रमोट करने वाला जो एजेंट लोग है, अच्छा वो लोग अच्छा अच्छा। अपना ब्रांड बनाया है एक रिट्रीट। अच्छा। रिट्रीट तो बहुत ही रिट्रीट 8 रिट्रीट, हाँ। जी, वो जो हमारा एजेंट का पहले आप ही लोग brand name- चलाते थे ये वाला? जी हम लोग अपने चलाते थे, बाद में हम लोग लीज में देने के बाद अच्छा उसके बाद वो लोग अपना हिसाब से ब्रांड नेम करके चला रहा है। और हम अपना सगुन होम स्टे जो हम लोग रखा है नाम। टोटल यहाँ पे कितना रूम है टोटल? हमारा 3 रूम है, एक ये 2 इधर बगल में एक 3। अच्छा, पर नाइट पर हेड कैसे लेते हैं आप लोग? पर नाइट पर हेड 1200 करके है। 1200। जी। और इसमें लंच रहता है, सब- ब्रेकफास्ट? सब इंक्लूड होता है सर। लंच कितना टाइम टोटल? लंच से ब्रेकफास्ट तक, सुबह तक जैसे लंच हो गया, उसके बाद फिर शाम को स्नैक्स और चाय होगा। अच्छा फिर रात को आपका डिनर होगा। हम्म। डिनर के बाद सुबह ब्रेकफास्ट तक एक पैकेज रहता है। अच्छा, आपका नंबर दे दीजिए। मेरा नंबर जरूर, मेरा बोल- नंबर बोल दीजिए आप। हाँ 9436885872। यही आपका नंबर जी, है। मेरा नंबर और है। आपका नाम है मनोज? मेरा मनोज राय है। मनोज राय। ओके, थैंक यू भैया। थैंक यू सर। কি খাঞ্চু? পানি। যাও, চলে যাও, নিয়ে যাও। চলো ছোট্ট একটা মেয়ে, নাম তার শাগুন। আর এই শাগুনের নাম অনুসারেই আমরা যে হোমস্টেতে উঠেছি তার নাম শাগুন হোমস্টে। এখান থেকে প্রাকৃতিক পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। নিচের যে গ্রামটা সেটা হচ্ছে দারা গাঁও, আর দারা গাঁওয়ের ওপাশেই তিস্তা নদী, আর তিস্তা নদীর ওই পাশেই সিকিম।